একটা আমরা সবাই বিশ্বাস করি কারণ আমরা সবাই মারা যাব, কেউ থাকবো না এই দুনিয়াতে। বাট এক সময় একেকজনের একটা মরণ আসলে এটা বিশ্বাস করা যায় না, কি বলবো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা হচ্ছে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে হচ্ছে একটা শপিং ব্লগ যেটাকে বলে সেটা নিয়ে আসছি। কয়েকজন আপু রিকোয়েস্ট ছিল, আপু তুমি যদি বাইরে যাও বাইরে ভিডিও করে দিয়ে আমরা দেখব। সেজন্য এই আপুদের জন্য আমি একটা ভিডিও করে এনেছি, কারণ আমার খিচুড়ি তো সবাই জানে একটা কাজ লাগিয়েছি, কত কিছু দরকার তাই না, তাই আমি চলে আসছি আইকাতে। এই আইকাতে আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কী কী আছে এখানে। এই তো প্রথমে চলে আসলাম, যেখান থেকে শুরু করেছি সেখানে হচ্ছে শুধু পানির বোতল আর বোতল এখানে রাখা হয়েছে। এক এক জায়গায় এক একটা রাখা হয়েছে। আসলে খেতে গেলে কি বলবো, দেখেই মন খারাপ হয়ে যায়, কোনটা কিনবো কোনটা কিনবো না সেটা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়। এই তো এখানে দেখেন ওরা গার্ডেনের জন্য এত সুন্দর করে সাজিয়েছে। এবার তুমি দেখে কি তুমি তোমার মতন করে রাখতে পারবে গার্ডেনে, সেটার জন্য ওরা সুন্দর করে সেট করে সব কিছু রেখেছে। আসলে দেখলেই মনটা ভরে যায়। এখানে গেলে আমি সেটিং আগে দেখি, পরে আগে সব কিছু যা যা কিনবো পরে দেখি আর কি আমার ভালো লাগে দেখতে। ওরা কিচেনটা যেরকম সাজিয়ে রাখে, বাট গার্ডেনে তুমি যেরকম সাজাবে ওরকম ওরা সাজিয়ে রাখে। একটা আইডিয়া মিলে আর কি আইকিয়াতে গেলে সব কিছু। আর এই দেখেন একটা জিনিস খুবই পুরাতন, আমরা যখন ছোটো ছিলাম তখন আমার খালু এরকম একটা জিনিস নিয়ে আসছিলেন কাতার থেকে। একটা গানের রেকর্ড রাখে না কি বলে, এটাকে আমি ভালোভাবে বলতে পারছি না। আর এ দেখেন পুরানো সিঙ্গারা করতে সব কিছু সিডি এখানে রাখা আছে। আসলে দেখে বুঝতে পারবেন ওরা এক এক জায়গায় এক একটা রেখেছেন, যাতে তুমি গিয়ে দেখে কিনে আনতে পারো আর কি, কোনো অসুবিধা না হয়। আর বললাম না, মৃত্যু কোন সময় কার আসে কেউ বলতে পারবেন না। আসলে কি বলবো আপনাদেরকে, হ্যাঁ আমাদের অনেকেই অনেক পুরাতন একজন আপু, বলবো কি আমরা ওনাকে আপা বলি। হ্যাঁ আমাদের ঘরে থাকতেন উনি, বাইরের কেউ নয়, আমাদেরও একজন নাকি আমাদের ঘরে থাকতেন। আমরা যখন ছোট ছিলাম উনি আমাদেরকে পেলে কি বলবো, হ্যাঁ উনি আমাদেরকে বড় করেছেন সব কিছু দিয়ে। যেমন মায়েরা করে না তেমন তাই উনিও করতেন আমাদেরকে। হ্যাঁ আমাদের মায়ের জায়গাটাই উনি রেখেছেন, এত আদর করতেন। যদি বলি এটা খাবো তাড়াতাড়ি উনি এটা রেডি করে দেন। এই আসলে ওনার কথা বলতে গেলে আমি আসলে ইমোশনাল হয়ে যাব, আমি কি বলবো আপনাদেরকে। আমাদের ৫ ভাই বোনকে উনি পেলে বসে বড় করেছেন। উম, ওনাকে আমরা সবাই আসলে এত আদর করতাম আর কি। হঠাৎ করে উনি মারা গিয়েছেন যখন শুনেছি, তখন কি বলবো, বলার আর কোনো কিছু নেই। আসলে আমাদের মায়ের জায়গাটাই উনি রেখেছিলেন। আমি যখন দেশে গিয়েছিলাম এসব সময় আমার সাথে সাথে থাকতেন, বলতেন কারণ ছোট থেকে যাকে তুমি দেখেছো তাকে তো তুমি মায়ের জায়গাটাও দিবে, তাই না? আর এখানে দেখেন ওরা এশিয়ান ড্রেস সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছেন, এত ভালো লাগছে দেখতে। কি বলবো, আসলে মনটা এত খারাপ, কোনো কিছু ভালো লাগছিল না, ভিডিওটা দিবারও ইচ্ছা ছিল না, বাট কী করবো, সেটা তো করতে হবে, সেটা তো একটা কাজ হচ্ছে আমার। আসলে দেশে আছি, কাজকর্ম তো সবাই করতে হবে, বসে থাকলে তো হবে না, কাজ তো আমরা করতেই হবে। দেশে যদি হতাম তাহলে না একটা সময় বসে যেতাম। আর এদিকে একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে টিকটক একটা ভাইরাল শপার বলতে পারেন। দেখি আইকাতে গিয়ে পেলাম, তাও আমি তাড়াতাড়ি নিয়ে আসছি বলে আমি অর্ডার দিয়েছিলাম, দিতে চেয়েছিলাম টিকটকে, বাট দেইনি। আইকাতে যখন আসলাম দেখি এটাকে পেয়েছি, তাই খুশি হয়ে এটা কিনে নিলাম। আসলে আপার কথা কী বলবো, আমরা যখন ছোট ছিলাম, কারণ আমার আব্বা তো চাকরির সুবাদে বাইরে থাকতেন, ওনাকে সব সময় বলে যেতেন আমার ছেলে মেয়েকে দেখে রাখো। উনি আসলে যেরকম আমার আব্বা বলে গিয়েছিলেন সেই রকমই উনি আমাদেরকে দেখে রাখতেন। কোথায় গেলে বলতেন কোথায় যাচ্ছ, উনি আমাদের সাথে যেতেন নাকি সব সময়, মানে সব সময় আগলে আগলে রাখতেন। এত বড় সড়ও ছিলেন। উম, শুধু একটা কি, কারণ আমরা ভাই বোন ছোট ছিলাম তো আমার আম্মাকে তো বাইর করতে দিতেন না, উনি সব সময় বলতেন না। আমার আম্মাকে মামি ডাকতেন, বললাম মামি তুমি বসে থাকো আমি দেখছি আমি করছি। উনি মানে আমাদের সব কিছু করতেন, বাজার সাজার করে সব কিছু একই আপাই করে দিতেন। হ্যাঁ আমি যখন বলতাম আপু আপা ভালো লাগছে না এটা খাবো, তাড়াতাড়ি দেখো উনি রেডি করে নিয়ে আসছেন। আবার আম্মা বলতেন তুমি কেন এসব করছো, যতই রাত হোক না কেন উনি বলতেন না থাক,
ও যখন খেতে চেয়েছে মামি আমি দিয়ে দিই ওকে। এত আদর করতে নাকি আসলে আপাকে বলা তো অসম্ভব, কীভাবে যে। আমি যখন দেশে ফোন দিতাম বা দেশে আসলে আমি এত ব্যস্ত থাকি কি সবসময় ফোনটা দেওয়া হয় না। হঠাৎ করে যখন ফোন দিতাম ওনাকে পেয়ে যেতাম। তো বলতো, "তুই কবে আসবি দেশে? আস, আবার আস, আমাকে দেখে যা। আমি বাঁচবো না রে বোন, আমি বাঁচবো না।" আমি বলতাম, "না আপা, তুমি তুমি এমন বলো না। তোমার জন্য তো আমরা দেশে আসবো, তাই না? তুমি যখন থাকবা তো আমরা দেশে এসে কী করবো?" উনি কান্না করতেন, "না তোমরা আসো, আমি একবার দেখে নেই তোমাদেরকে একবার।" আসলে এসব কথা কি বলা তো যায় না। আমি এত কষ্ট হচ্ছে আমার বলতে, আমি কি বলবো আপনাদেরকে। হ্যাঁ, উনি যেতেই আমাদের ৫ টা ভাই-বোন আমরা নিরাই হয়ে গেছে। কারণ আমার ছোট বোন, আমার ছোট ভাই এত ভালোবাসতো উনাকে। আমার ছোট ভাই যখন বাড়িতে আসতো তখন উনাকে ডেকে আনতো, "আপা এখানে বসো, এখানে বসো, এটা করো, সেটা করো।" এই তো। কথা বলতে, বলতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো এখানে দেখেন একটা কলার গাছ দেখে আমি দৌড়িয়ে গেলাম, দেখে আসলাম, দেখি ফ্রেশ কলার গাছটা। আসলে এদেশে কলার গাছ, কলা পাতায় এত চলাচলছে, আমি চেয়েছিলাম একটা গাছ কিনতে পারতে। এখন আমার তো আবার কোনো জায়গা নেই। পরে আনবো আস্তে, আস্তে। দেখে আসছি আইক্যাতে সব কিছু আছে। আসলে গাছের জায়গাটা দেখলে মনটা ভরে যায়। যখন গ্রিন সবকিছু দেখে আমার এত ভালো লাগে। এই তো আমরা শপিং করতে, করতে সবকিছু শেষ হয়ে গেছে। এখন ঘরে আসার পালা। তো শপিংটা আসলে দেখাতে পারছি না কারণ আমার ঘরে তো কোনো জায়গা নেই, তো তবে আমি গাড়িতে রেখে আসছি। এই ভিডিওটা দেখতে দেখতে শেষ করতে চলে এসি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবেন না। সবাই আগামী ভিডিও দেখার মতো জানি। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।